আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আমার আজকের রেসিপি স্পঞ্জ কেক। মাত্র 3টি ডিম দিয়ে আমি স্পঞ্জ কেকটি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করেছি। খুব সহজভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। একবার দেখলে যে কেউ এই কেকটি তৈরি করে নিতে পারবে। এতটাই সহজ আর এতটাই স্পঞ্জি, আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি। কেক তৈরি করে নেওয়ার জন্য প্রথমে শুকনো উপকরণগুলো ছেলে নেব। নিয়েছি হাফ কাপ ময়দা, সাথে নিয়েছি আরও 2 টেবিল চামচ ময়দা। দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 3/4 টিস্পুন, মানে 1 চা চামচ। বেকিং সোডা দিয়েছি 1/4 টিস্পুন। দুটি উপকরণ মিলিয়ে নিয়েছি 1 চা চামচ। কর্নফ্লাওয়ার নিয়েছি 2 চা চামচ। নিয়েছি 1/4 টিস্পুন লবণ। সব কিছুর মেজারমেন্ট ঠিক রাখলে কেক অনেক বেশি সুন্দর হবে, অনেক বেশি স্পঞ্জি হবে। এখন আমি শুকনো উপকরণগুলো চেলে নেব 2বার। 2 থেকে 3বার শুকনো উপকরণগুলো চেলে নিতে চেষ্টা করবেন, তাহলে দেখবেন কেকটা অনেক বেশি স্পঞ্জি হবে। সব কিছু মিশিয়ে এখন সাইড করে রেখে দিয়েছি। আর একটা মিক্সিং বলে নিয়েছি 3টি নর্মাল তাপমাত্রা ডিম। ডিমগুলো অবশ্যই নর্মাল হতে হবে। মিষ্টির জন্য নিয়েছি 1/3 কাপ চিনি, নিয়েছি সাথে আরও 2 টেবিল চামচ চিনি। আর চিনিটা আমি দাপে দাপে দিব, তাহলে দেখবেন চিনিটা খুব দ্রুত গলে যাবে। চিনিটা অবশ্যই গলিয়ে নিতে হবে। আর কিছুক্ষণ পর পর চেক করবেন চিনিটা গলে গিয়েছে কিনা, না হলে কিন্তু কেকটা সুন্দর হবে না আর এত বেশি স্পঞ্জিও হবে না। 6 থেকে 7 মিনিটের ভিতরে দেখবেন চিনিটাও গলে যাবে আর ফোমটাও খুব সুন্দর করে রেডি হয়ে যাবে। ফোমটা হয়ে যাওয়ার পর দেখবেন এই ফোমটা কিন্তু এরকম সাদা সাদা হয়ে যাবে আর ফোমটা এরকম হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্না করা সাদা তেল। তেল কিন্তু এর চেয়ে বেশি দেওয়া যাবে না, চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু অল্প তেল দিলেই বেশি ভালো হয়। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স আর 1 টেবিল চামচ লিকুইড দুধ। আর এই দুধটা কিন্তু নর্মাল দুধ, একেবারে জাল করে তারপর ঠান্ডা করে নিতে হবে। এখন আমি শুকনো উপকরণগুলো অল্প অল্প দিয়ে ফোল্ডিং মেথডে মিশিয়ে নেব। এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আলতোভাবে মিশিয়ে নিতে হবে। ভিডিওটা যেহেতু অনেক বেশি লং হয়ে যাবে, সেই জন্য আমি ভিডিও স্পিডটা বাড়িয়ে দিয়েছি। আমি কিন্তু খুব আলতোভাবে মিশিয়ে নিয়েছি। মেশানোর কাজটা যদি খুব সুন্দর করে নেন, তাহলে আপনার কেকটা বসে যাবে না আর কেকটা অনেক বেশি স্পঞ্জি হবে। ফোমটা যদি বসে যায় তাহলে কেকটা সুন্দর হবে না। এখন আমি স্প্যাচুলা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। উপর নিচ খুব সুন্দর করে নিতে হবে, না হলে ভিতরে যদি কোনো কিছু থেকে থাকে তাহলে কিন্তু কেকটা সুন্দর হবে না। আর কেকের ব্যাটারটা কিন্তু এরকম হবে, উপর থেকে ফেললে দেখবেন সাথে সাথে মিলিয়ে যাবে না, তখনই বুঝতে পারবেন আপনার কেকের ব্যাটারটা খুবই সুন্দর হয়েছে। আমি যেই মোল্ডে কেকটা বেক করব সেই মোল্ডে একটা কাগজ লাগিয়ে অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি। আর এই কেকটা তৈরি করার আগে কিন্তু মোল্ডটা তৈরি করে রেখে দিতে হবে, তাহলে আপনার কেকটা দ্রুত তৈরি করে নিতে পারবেন। আর বেকিং পাউডার বেকিং সোডা যদি মিশিয়ে তারপর রেখে দেন তাহলে কেকটা এত বেশি ভালো হবে না। চেষ্টা করবেন দ্রুত কেকটা বেক করে নিতে। এখন একটা কাঠি দিয়ে আমি ভিতরে বাবলসটুকু বের করে নিয়েছি। এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিলে দেখবেন ভিতরে বাবলস থেকে থাকলে ফেটে বের হয়ে যায়। আর কেকটা যেহেতু আমি চুলায় বেক করব, সেজন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। তলানিতে একটা কাগজ দিয়ে উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ডের উপরে কেকের মোল্ডটা রেখে একটা সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর এই কেকটা বেক করে নিয়েছি 25 মিনিট। চুলার আঁচটা একেবারে লো থেকে একটু বাড়িয়ে রেখে দিয়েছি। কেকটা ফুলে দেখেন ঢাকনার মধ্যেও অনেকটা কেক লেগে গিয়েছে। এখন একটা কাঠি দিয়ে চেক করে নিলাম, কেকটা খুব সুন্দর করে কুক হয়েছে। কেকটা চুলা থেকে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে কেকটা আমি ডিমোল্ড করে নিচ্ছি। আর দেখেই বুঝতে পেরেছেন কেকটা কিন্তু বসে যায়নি,
খুব সুন্দর করে আমার কেকটা ফুলেছে আর কালারটাও খুবই সুন্দর এসেছে। রেসিপিটা যদি সেম টু সেম ফলো করে কেক তৈরি করেন, আপনাদের কেকও এরকমই সুন্দর হবে, একেবারে দোকানের মতোই পারফেক্ট হবে। খেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আমি খুব সুন্দর করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। দেখেন কেকটা কত বেশি স্পঞ্জি হয়েছে। এখন একটা ব্রেড নাইফ দিয়ে আমি কেটে দেখাচ্ছি। দেখেন ভিতরেও কেকটা কত বেশি জালিদার হয়েছে। কেকটা যে সুন্দর হয়েছে তা কিন্তু নয়, কেকটা কিন্তু খেতেও অনেক বেশি মজার ছিল। আজ তাহলে এই পর্যন্তই। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।